পাখির চোখে যদি আপনাকে এই দৃশ্য দেখানো হয়, আপনি হয়তো ভাববেন এটা কোনো আধুনিক শিল্পীর ক্যানভাস অথবা মহাকাশ থেকে তোলা কোনো রঙিন নীহারিকার ছবি। কিন্তু না, এটি চীনের উত্তর পূর্বাঞ্চলের লিয়াও ওয়াং এর একটি টেইলিং স্পন্ড, যা অঞ্চলটির খনি শিল্পের ক্ষতচিহ্ন বহন করে। তবুও এটি এতটাই নয়নাভিরাম যে এর বিপজ্জনক প্রকৃতির কথা মনেই থাকে না। ফেংশুইগো নামের এই টেইলিং স্পন্ডটি যেন এক মহাজাগতিক চিত্রশালা। কোবাল্ট নীল, পান্না সবুজ আর অকার রং মিলে এক অপূর্ব বিমূর্ত সৌন্দর্য তৈরি করেছে। প্রকৃতি আর খনি শিল্পের ক্ষত মিলে তৈরি করেছে এক প্রাকৃতিক কসমিক আর্ট। পাশে দাঁড়িয়ে থাকা সুউচ্চ উইন্ডমিলগুলোকে মনে হয় যেন বিশাল ফুলের মতো। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিপদ। এই পঞ্চগুলোতে জমা থাকে খনি শিল্পের বিপজ্জনক বজ্র, যাকে বলে টেইলিংস। এগুলোতে থাকে ভারী ধাতু, অ্যাসিড, বিষাক্ত লবণ, এমনকি রেডিও অ্যাক্টিভ পদার্থ, যা খুবই বিপজ্জনক। এই সব রাসায়নিক উপাদান নদী, মাটি ও ভূগর্ভস্থ পানি দূষণ করতে পারে। এমনকি পাখি, হরিণ বা বন্যপ্রাণীরাও এর বিষাক্ত পানিতে পড়ে মারা যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই পঞ্চগুলোর কাঠামোগত বিপত্তি দেখা দিলে ঘটতে পারে মারাত্মক পরিবেশ বিপর্যয়। শুধু লিয়াওনিং প্রদেশেই রয়েছে ৫১৩টি টেইলিং স্পন্ড। বিশ্বজুড়ে এই ধরনের পন্ডের সংখ্যা হাজারেরও বেশি। প্রতি বছরই কিছু টেইলিং স্পন্ড ধসে পড়ার খবরও পাওয়া যায়। বিশ্ব যত এগিয়ে চলেছে, প্রযুক্তি আর খননও ততই বেড়ে চলেছে। তাই বাড়ছে বজ্রের ঝুঁকি। এইসব টেইলিং স্পন্ড শুধু সৌন্দর্য নয়, এটি পরিবেশগত সতর্কবার্তা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।